ভাইয়া জীবনে মনে হয় কিছুই করতে পারবো না। একটা গেম হেরে এই অবস্থা। সময় যেভাবে খেলতেছে আমি মনে হয় জীবন যুদ্ধেই হেরে যাব। না হবে প্রেম, না হবে বিয়ে, বিদেশ ট্যুর আর গাড়ি কেনা তো অনেক পরের কথা। আচ্ছা ভাইয়া, তুমি কি সুন্দর সর্টেড, শুধু চাকরি করে সব ম্যানেজ করো কিভাবে? আমি আমি পাশাপাশি স্টক মার্কেট ইনভেস্ট করি। স্টক মার্কেট, রাইট। গ্যামলিং করে টাকা কামাবো, তারপর ওই টাকা দিয়ে বিদেশ চলে যাব। গ্যাম্বলিং? আমি তো ওদের জেনারেশনকে স্মার্ট মনে করেছিলাম। ওকে বুমার, গ্যামলিং ভার্সেস স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, পার্থক্য বুঝাও। শোন, গ্যামলিং ভার্সেস ইনভেস্টিং অনেক পার্থক্য আছে। তোদের এই সো কল সোশ্যাল মিডিয়া গুরুদের জন্যই এই ভুল ধারণা তৈরি হয়েছে। গ্যামলিং মানে লাকের উপর নির্ভর করা, আর ইনভেস্টমেন্ট মানে ব্রেন ইউজ করা। আমি মার্কেট অ্যানালাইজ করি, রিসার্চ করি, লাকের অপেক্ষায় বসে থাকি না। কোম্পানির ফিনান্সিয়ালস এমনভাবে পড়ি যে অনেক ফিনান্স এক্সপার্ট থেকে ভালো বুঝি। প্রাইস অ্যাকশন, ক্যাশ ফ্লো, পি রেশিও, রিটার্ন অন ইকুইটি, এগুলো সবই বুঝতে হয়। একজন সচেতন ইনভেস্টর জানে কীভাবে রিস্ক ম্যানেজ করতে হয়, কোথায় স্টপ লস সেট করতে হয়, কোন স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কোনো একটা ডিক্লারেশন বা ইভেন্ট কীভাবে প্রাইসকে ইম্প্যাক্ট করতে পারে, সবই শেখার বিষয়। কোনো স্ট্র্যাটেজি না থাকার কারণে গ্যাম্বলাররা বাড়িঘর সব বিক্রি করে বসে থাকে। আর আমরা রিসার্চ ড্রিভেন ইনভেস্টার্স। ইনভেস্টমেন্ট মানেই ডেডিকেশন, হার্ডওয়ার্ক। ওয়ার্ল্ডের যে কোনো ঘটনা আমার পোর্টফোলিওকে ইম্প্যাক্ট করতে পারে, মিনিটের মধ্যে প্রাইস ড্রপ করতে পারে। তাই আমি প্যাটার্ন ফলো করে অলওয়েজ এভার থাকি। একজন ইনভেস্টারের কাছে ইনভেস্টমেন্ট মানেই প্যাশন। যারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আমরা জানি তাদের এফোর্ট কতটা গুরুত্বপূর্ণ। তাদের জীবনকে আরও সহজ করতে আমরা নিয়ে এসেছি শান্তা ইজি এক্স, যা তাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্ট অভিজ্ঞতাকে করবে আরও সহজ ও উন্নত।